এই হচ্ছে কাদিপুর গ্রামের সাদিবুল। এর বয়স হচ্ছে এখন 25। 20 বছর বয়স থেকে সে পাত্রী খুঁজছে। 5 বছরে প্রায় 500খানা পাত্রী দেখার পর সে ভাঙড়িওয়ালা হারওয়ালার প্রতিমকে পছন্দ করে বিয়ে করে। নতুন বিয়ে করে সে তার বউকে মেলা দেখতে নিয়ে গেছিল, সাইকেলে করে মেলা দেখতে নিয়ে গেছিল। আয় 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 চর্বি কে ভাই ও খেপা এই কলির সাইকেলে। বহিন, তোর বাড়িতে তো বন্ধন বাড়া বসে, তা তোর নামে আমাকে 2 লাখ টাকা তুলিয়ে দিস। না না, আমি লোন টোন কিছু তুলে দিতে পারবো না। তোর ভাই জানতে পারলে আমাকে আদা ততলা করে থাকতে লাগবে। না না বহিন, আমি পারবো না, তো অন্য কাউকে দেখবা। বন্ধন বাড়া আসার একদিন আগে তোকে টাকা দিয়ে যাবো। আমি পারবো না, তোর ভাই এতই রাগী মানুষ, আমি ভালো জানকে মন্দ করতে পারবো না। না না বহিন, আমি পারবো না, তো অন্য কাউকে দেখবা। দেখ বহিন, আমার টাকার খুবই দরকার, খুব অসুবিধা, তুই একটুকুন বুঝ বহিন। দেখ, কেউ জানতে পারবে না তো? জানতে পারবে না কিছু। ঠিক আছে, তুই আসিস কাল, আমি আমার নামে 2 লাখ টাকা তোকে তুলে নেব। ঠিক আছে বহিন, কালকে আসবো। ডেলবার ডেলবার ও ডেলবার ডেলবার হোসনা খবর হে এই কেসা। কই দিদি আছেন? কই দিদি, সবাই আলছেন তো? দেরি হয়ে গেল। সবাই তো আলছেন, রেশমি দিদি কই? আর প্রতিদিনই দেরি হয়, আর তো মুড়ে বাড়ি, তাই আসতে দেরি হয়। এই দেখেন স্যার, রেশমি চলে যাচ্ছে। দিদি গরম খুব, একটু পাখাটা চালান। কি ফ্যান? হ্যাঁ ঠিক আছে দিদি, তাহলে টাকা গুলা বার করেন। এ কি 100 টাকা কম কেন? 100 টাকা বুঝাতে পারলাম না, আপনি ভরি দিন। ভরি দেন মানে? লোন নিবার সময় সব টাকা গুলা আপনারা ভরি নিচ্ছেন, এখন আমি দেবো? আমি শুনবো না কিছু, সোজা ভাবে টাকা গুলা নিয়ে আসেন। ওই দিদি আপনারটা দিন। স্যার, আপনার বিয়ে হয়েছে? কেন? না মানে নাম্বারটা দিতেন। নাম্বারের সাথে লোনের কি সাথ? না স্যার, 500 টাকা কম আছে, আপনার ফোন পেতে বিকাল বেলায় মেরে দিতাম। বলেন তো, আপনাদেরকে কে লোন নিতে বলে? আজ আর 100 টাকা কম, আজ আর 500 টাকা কম, রোজই একই কাহিনী। আপনাদের নাটক দেখতে আসেনি, সোজা ভাবে টাকা গিলা দেন। স্যার, আপনি এই সপ্তাহে লোনটা দিন দেন, আমি পরের সপ্তাহে ডবল লোন দিন দেবো। 1 সপ্তাহ লোন দিতে পারে না, পরের সপ্তাহে ডবল লোন ভরবে, আর লাইন মারার চেষ্টা। এই অত্যাচার ভালো লাগে না। আপনারা লোন দিতে পারেন না, থামেন, ম্যানেজারকে ডেকে নিয়ে আসছি। থাকেন আপনারা, আমি এক্ষুনি ম্যানেজারকে ডেকে নিয়ে আসছি। আপনাদের অত্যাচার ভালো লাগে না, ম্যানেজারকে ডেকে নিয়ে আসছি। আপনারা লোন দিবেন না, ম্যানেজার এলে ঠিক লোন দিবেন, আপনাদের ভাত আর লোন দিবেন। নামেন, চলে আসছি। এই ভাইটা কই দিদি আছেন? ম্যানেজার চলে আসছে, 100 টাকা দেন। এই বাড়িতে লোন দিয়েছেন? হ্যাঁ স্যার, দিতে হয়েছে। এই বাড়িতে তো কুকুরের বেলাও থাকবে না, বাড়িতে লোন দিয়েছেন? আরে দিদি কিন্তু অনেক ভালো, সময় মতো লোন দেয়। ওই 2টা দিদি খুব ছ্যাচরা, ওদের লেগে আমাদেরকে আসতে হলো। ওই 2জনকে ডাকো। হ্যাঁ স্যার, ডাকছি ওদেরকে। কই দিদি আসেন? আসছি। আসেন স্যার, আসেন, বসেন এখানে। চেয়ারে বসেন। পারবেন দিদি কই? ও লোন দিতে পারবে না বলে ও ঘর ছেড়ে পালাচ্ছে। কি করেছে বলেন তো? এবার আমি 500 টাকা কোথায় পাবো? দেখছেন তো ম্যানেজার সাহেব, কি অত্যাচার হচ্ছে আমার উপরে। আপনি তো ব্যাংকে বিশ্বাসই করেন না। তাই তো, এত বিশাল সমস্যা। স্যার, 100 টাকাটা এখনো জোগাড় করতে পারিনি, পরের দিন নিয়ে। দিদি, লোন নিয়ে আপনি কি করেছেন বলেন তো? স্যার, কি করবো, একটু অভাবের সংসার, ওখান থেকে খেয়ে ওখান থেকেই লোন দিই। স্যার, এদের লেগে লাগছে আমাকে সেলপক্স খেলিতে হবে। তোকে সেলপক্স খেতে হবে না, তুই ইঁদুর মারা বিষ খেলি। তোকে কে লোন দিতে পারবে এই বাড়িতে? ইঁদুর মারা বিষ খাইলাম, কিছু হয়নি, কিন্তু হাগা হচ্ছিল খুব। হাগা
টাকা বন্ধ করেন, আমার 2 লাখ টাকা লোনের ব্যবস্থা করেন। স্যার ওই দিদি অনেকদিন থেকে বলছে 2 লাখ টাকা লোনের লেগে। স্যার ওকে কি লোন দিব? দেখো আরিফ, ও কি লোন শোধ করতে পারবে? বুঝেছি যে লোন দিও। স্যার ওই দিদি খুব ভালো, ও লোন দিতে পারবে। শক্তির বিজনেস আছে ওদের। স্যার ও দাদা হারওয়ালা, ভাঙড়িওয়ালা, বড় বিজনেসম্যান, চিনেন তো ওকে আপনি? ও ভাঙড়িওয়ালার প্রতিন দিন দেন লোনাকে শোধ করতে পারবে না। দিদি তাহলে আপনার আধার কার্ডটা দেন। এলেন স্যার। তাহলে এখানে আঙুলটা দেন। দিদি আপনি ক বছরের লোন নেবেন? স্যার 2 বছরের। দিদি আপনাকে প্রতি সপ্তাহে 2410 টাকা করে লোন লাগবে, আপনি কি দিতে পারবেন? হ্যাঁ স্যার পারবো, আপনি দেন কেন? এই লেন দিদি, এইটা লেন, অফিস গিয়ে আপনি 2 লাখ টাকাটা নিয়ে আসেন। তার সময় যাব স্যার। 3:30টার সময় যেন আপনি। স্যার আমাকে 1 লাখ টাকা লোন দিয়েন। আপনি বকেন না তো, 100 টাকা দিতে পারে না, আবার 1 লাখ টাকা লোন নেবে। এলে বহিন তোকে আমার বই টাকা 2 লাখ টাকা তুলে দিলাম, ভরসা করি। তাই সপ্তাহে টাকাটা দিন দিস বহিন। সপ্তাহে তোকে ঠিক টাকাটা দিন দিব। তুই আমাকে টাকাটা তুলি দিন, খুব উপকার করলি। ঠিক আছে বহিন, বন্ধন বেলা আসার একদিন আগে তোকে টাকাটা দিন দেবো। ঠিক আছে বহিন, আসছি তাইলে। টাকাটা রাস্তায় ভালো করে নিয়ে যাস। ঠিক আছে বহিন, যাস তাইলে। টাকা কাজ মাজ কিছু করে না, শুধু লোন আর লোন। আমার বান্ধবী আমাকে ভরসা করে টাকা তুলে দিলে, এবার তুমি ঠিকঠাক মিটাও। এক কাজ করি, টাকা মাকা নিয়ে ঘর বাড়ি বিক্রি করে বোম্বাই পাঠাবো, কেউ জানতে পারবে না এখানে কাজ করবো আর বিন্দাস খাবো। যা করবে আজই করো, কালকে আবার লোন আছে। তাহলে আজকেই পালিয়ে যাবো। তুই আবার কেউ বলিস না, তোর আবার পেটে কথা থাকে না যে আমরা বোম্বাই যেছি, তাহলে তার ব্যাগ ম্যাগ গোটা। ভাবি কোথায় আছো? আমরা বোম্বাই যাচ্ছি। কি করলি তুই? তোকে যে বলতে মানা করলাম, তাড়াতাড়ি ট্রেন ধর। ভাবি ভাবি কিছু শুনলা? কেন রে, কাকে কি হলো? বুলেট নিশা বোম্বাই পালিয়ে গেল। কি বললি? নিশা বুলেট বোম্বাই চলে গেল? হায় আল্লাহ, আমার কি দিন হলো, নিশা বুলেট বোম্বাই চলে গেল। এবার আমার ভাতার জন্য হলে আমাকে মারবে। হায় আল্লাহ, আমার কি হলো? হায় আল্লাহ, কি হলো রে? কেন কাঁদছিস? কেমন হলো? কার কি হলো? কিছু বল কেন? আমার সর্বনাশ হয়ে গেল। এই ছুরি কি হয়েছে বল কেন? আয় আয় চকিতে বস। এবার কি হয়েছে বল ভালো করে। তাহলে শোনো, তোমাকে না জানি নিশাকে আমার বই টাকা 2 লাখ টাকা তুলে দিয়েছিলাম, নিয়ে ওরা বোম্বাই চলে গেল। জাসমিনে কি করেছিস তুই? তোমাকে আবার কি হলো? দাদা তুমি কোথায় আছো? আনালা দাদা, আমাকে নিয়ে চলো। পায়ে ভাঙা বাল্টি ভাঙা প্লাস্টিকের জুতে আছে হাসে জানা হে মানে না মানে তাবিজ কবু যায় না চিনি